কন্যা সন্তান হওয়া মানে একটাই জান্নাতের মালিক হওয়া। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে হচ্ছে আমি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা করব, রসুনের মরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি এটাকে ভালো করে একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে খাবেন, পাটায় বেটে খাওয়াটার মজাটা হচ্ছে অন্যরকম। তা আমি এখানে বড় মাছের ছোটো ছোটো করে টুকরা করে এটা তেলে দিয়ে মরিচ খোলা করব। আরেকটা কথা হচ্ছে যে নোয়াখালীর মরিচগুলো এগুলা দিয়ে অনেক রকমের করা যায়। আরেকটা হচ্ছে ছোটো মাছ দিয়ে পাটায় বেটে রসুন মরিচ এগুলা আপনার কলার বরফ দিয়েও করা যায় ভাপে। আর এটা হচ্ছে আমি তেলে দিব, মাছ দিয়ে মরিচ খোলা দিব আর কি, বড় মাছকে ছোটো ছোটো করে। এটাও মজা, অনেক মজা। তো আমার এখানে ব্লেন্ডার করার কারণে মরিচগুলো তো অনেক ফানি হয়ে গেছে, ফানি বেশি দেওয়া লাগে ব্লেন্ডার, আপনারা তো জানেনই। আর পাটায় বেটে খাইলে কিন্তু একটু শুকনো শুকনো হয় আর মজা হয়। এখন আমি পানি এটা শুকানো পর্যন্ত এটা নাড়তে থাকবো, একদম পানি এটা শুকাই ফেলবো। আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি, আমি একটুও টানি নাই। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এগুলো দিয়ে দিব। আর রসুন, পেঁয়াজ ওগুলো তো আমি আগে মরিচের সাথে ব্লেন্ডার করে নিছি, এখন আর এগুলো দিব না। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি আপনারা কেউ আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এগুলোকে আমি এখন ভালো করে নাড়তে নাড়তে একবার শুকিয়ে ফেলবো। এটা যত শুকাবেন ততই গ্রান বাইর হবে। আহা কি গ্রান! আপনারা যদি মানে একবার খেয়ে দেখেন জীবনও বলতে পারবেন না এর স্বাদ। এ দেখেন একবারে শুকে ফেলছি নাড়তে নাড়তে। এটা থেকে যখন তেল উঠে আসবে তখনই আমি এখানে মাছটা অ্যাড করবো। আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এই পর্যায়ে এখন আমি মাছটা দিয়ে দিব। আমার মরিচের উপর থেকে কিন্তু তেল উঠে আসছে। এখন যে কি ঘ্রাণ বাইর হইতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন এটা দিয়ে আর কিছুক্ষণ ধরে নাড়তে হবে তেলের উপরে। এভাবে করে কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এটা ভালো করে ভেজে নেবেন। যত তেলের উপরে শুকনো শুকনো ভাজবেন ততই গ্যারান বাড়বে এবং কি ততই স্বাদ টেস্টটা বাড়বে। এই দেখুন একবারে শুকিয়ে তেল বাইর হতেছে। এখন এই পর্যায়ে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি কিছুটা পানি এখানে অ্যাড করব মাছগুলা কষানি হওয়ার জন্য। এখন আমি পানিগুলো দিয়ে দিব, দিয়ে আমি পানিগুলো দিয়ে মাছগুলোও সিদ্ধ করে নেব, কষানি হবে, এখান থেকে মরিচগুলোটাও হয়ে যাবে, ঝোলগুলো একদম শুকাই ফেলবো। এটার সাথে যদি একটু মসুরের ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। ওই এটা যেদিন রান্না করবেন এদিন একটু ওই দিন একটু ভাত বাড়িয়ে রান্না করবেন, দেখবেন ভাতের চট পড়ে যাবে। এই দেখুন এটা একদম শুকাই ফেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।